হ্যালো অনলাইন জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমরা বেতবাজার থেকে ভিডিওটা শুরু করছি। তো আমরা আস্তে আস্তে পথ পাড়ি দিয়ে চকরিয়া গিয়ে গাড়িটা একটু চেক করে নিয়েছি, যেহেতু দূরের যাত্রা, তাই গাড়িটা চেক করে একটু তেল তুল পরে আমরা এই আলীকদমের দিকে রওনা দিচ্ছি। তো আপনারা আমাদের ভিডিওটা দেখুন। আমি ভিডিওর প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আলীকদমের বন্ধু ফ্লাস ভাই কাদেরকে। উনি আমাদেরকে নিজ সময় দিয়ে পুরো আলীকদম সব দর্শনীয় স্থানগুলো একটা একটা করে ঘুরিয়ে দেখাইছেন এবং আমাদেরকে অনেক হেল্প করেছেন। তো এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার মন ভালো ছুটে যায় এরকম বিভিন্ন ব্লকে। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। দেখেন কীরকম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তায় এরকম দৃশ্যগুলো দেখলে নিজের মন অনেক হালকা হয়। এই জন্য আমি মাঝে মাঝে একটা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি এখনো কোনো এত বড় ব্লগারও নয়, এমনি একটু হাসি খুশি থাকার জন্য ছোটখাটো কিছু ব্লগ বানাই। আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখেন কীরকম প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর অপরূপ সৃষ্টি। এগুলো দেখলে কার মন না খারাপ থাকে, সবার মন ভালো হয়ে যাবে। তো আমাদের আজকের ট্যুরের প্ল্যান 2 দিনের। আমরা আজকে গিয়ে প্রথমে দেখব আলীর গুহা। দেখো বীজ ঢালা ওই পথটা, সবটাই আজ সাক্ষী। মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী। ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। তো এখন আমরা আলীর গুহার দিকে যাচ্ছি। দেখেন আপনারা সব গল্প ভালোবাসা যায় হারিয়ে, থাকে না কিছুই অল্প। ভেঙে পড়া ওই দরজায় পড়ে দেখো তোমার রেখে মিশে আছে আমার। আমরা যত যাচ্ছি এত আস্তে 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 চিকন গোলদের মতো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে দেখার মতো বিষয়। তো আমরা যেতে একটু দেরি হয়েছে, আল্লাহ জানে। আলীর গুহাটা ব্লগটা শেষ করবো। তো আমরা যেহেতু 2 দিনের সফর নিয়ে গিয়েছি, কালকের ব্লকে দেখা হবে মারাথন পাহাড় ঝর্ণা নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখেন মুর্শিদ ভাইয়া, তোমাদের মিশন কোথায়? তো এখন আমরা আস্তে আস্তে আলীর গুহার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দুই সাইডে কি এরকম পাথরের পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্যগুলো আসলে দেখার মতো বিষয়। পুরো সবাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আল্লাহ আল্লাহর কি, আল্লাহ কি না পারে। এখানে আসলে আল্লাহর সব সৃষ্টি, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে সবগুলো একটা একটা উপলব্ধি করা যায়। তো দেখেন দেখেন পুরো উঠে যাচ্ছে আস্তে আস্তে সিঁড়ির মধ্যে দিয়ে।
তো আমরা এখন আলীর গুহা থেকে বেরিয়ে যাচ্ছি। তো পাচ্ছি না, সেগুলো একটু পিক্সেল হয়ে গেছে। হলো তাদের যিনি আমাকে তাদের পুরো আবেদন করে দেখাইছেন। এটা আমার নতুন অভিজ্ঞতা। এই বদমাস এই ভালো তুই সারা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি